যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছো, তোমরা কত নাম্বার পেলে বৃত্তি পাবে A to Z তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। দেখো শিক্ষার্থীরা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমরা যারা সরকারি স্কুল থেকে পরীক্ষা দিয়েছো, তোমাদের তো সাধারণ গ্রেডে বৃত্তিটা সেটা দেওয়া হবে উপজেলার ইউনিয়ন অনুযায়ী, অথবা তোমার যে পৌরসভা রয়েছে, তোমার উপজেলা যদি পৌরসভায় থাকে তবে সেটা ওয়ার্ড ভিত্তিক তোমাদের আসলে সাধারণ গ্রেডে বৃত্তিটা দেওয়া হবে। আর ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা শিক্ষার্থী, এটা তোমাদের উপজেলা অথবা তোমাদের যে থানাতে রয়েছে এই থানা অনুযায়ী আসলে তোমাদের বৃত্তিটা দেওয়া হবে। আর তোমরা যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা আছো, তোমাদের সাধারণ গ্রেডে যে বৃত্তিটা এটা তোমাদের উপজেলা এবং থানা অনুযায়ী দেবে, এবং ট্যালেন্ট পুলের বৃত্তিটাও ঠিক একইভাবে তোমাদের উপজেলা অথবা থানা অনুযায়ী পাবে। তোমাদেরকে জানিয়ে দিই কোন বৃত্তি কতজন করে পাবে। দেখো, সরকারি স্কুলের শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের সাধারণ গ্রেডে বৃত্তিটা উপজেলা অনুযায়ী গড়ে 40 থেকে 60 জন করে শিক্ষার্থী পাবে। অন্যদিকে ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা শিক্ষার্থীরা, সেটাও তোমরা গড়ে উপজেলা ভিত্তিক 25 থেকে 30 জন করে পাবে আনুমানিক শিক্ষার্থী। সেই সাথে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের সাধারণ গ্রেডে বৃত্তিটা তোমরা উপজেলা অনুযায়ী 15 থেকে 20 জন করে পাবে। অন্যদিকে ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা, এটা তোমাদের উপজেলা অনুযায়ী 5 থেকে 10 জন মতো পাবে শিক্ষার্থী। সেই সাথে তোমাদেরকে জানিয়ে দিই কত নাম্বার পেলে সাধারণত তোমরা বৃত্তি পেতে পারো। সম্ভাব্য অনুযায়ী তোমরা সাধারণ গ্রেডে বৃত্তি পেতে হলে প্রতি সাবজেক্টে গড়ে তোমরা 83 থেকে 87 নাম্বার লাগতে পারে সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে মোট 400 নাম্বারের মধ্যে তোমার যদি 310 থেকে 330 নাম্বার মতো থাকে, তাহলে তুমি আশা রাখো যে তোমার সাধারণ স্কুল সরকারি স্কুল থেকে থাকো, তাহলে সাধারণ গ্রেডে বৃত্তিটা তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের সাধারণ গ্রেডে বৃত্তি পেতে হলে প্রতি সাবজেক্টে গড়ে 85 থেকে 90 নাম্বার পর্যন্ত লাগতে পারে। 400 নাম্বারের ভিতরে তোমাদের 35 থেকে 350 পর্যন্ত লাগতে পারে শিক্ষার্থীরা, কারণ বেসরকারি স্কুলে একটু বৃত্তি সংখ্যা কম রয়েছে, যার কারণে এই অসুবিধাটা। অন্যদিকে তোমাদের সরকারি স্কুলে ট্যালেন্ট পুলে বৃত্তি পেতে হলে প্রতি সাবজেক্টে গড়ে 87 থেকে 92 পর্যন্ত নাম্বার লাগতে পারে। মোট 400-র মধ্যে তোমাকে 350 থেকে 370 নাম্বার পর্যন্ত টার্গেট লাগতে পারে সরকারি স্কুলগুলো থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেতে হলে। অন্যদিকে বেসরকারি স্কুলগুলোতে ট্যালেন্ট পুলে বৃত্তি হতে হলে প্রতি সাবজেক্টে গড়ে 89 থেকে 95 নাম্বার পর্যন্ত টার্গেট রাখতে হতে পারে শিক্ষার্থীরা। 400 ভিতরে তোমাকে 360 অথবা 360 থেকে 380 নাম্বার পর্যন্ত টার্গেট হতে পারে। তো এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। তোমাদের কাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। নিয়মিত সাজেশনের ফ্রি আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এইডুবঙ্গেতে ফেসবুক পেজ রয়েছে, এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।